শ্রী হরিবংশ একটু সাউন্ড দিয়ে দাও। বৃন্দাবনেশ্বরী তবৈব পদারে বৃন্দম প্রেমামৃতৈক মকরন্ধরশোভপূর্ণম হৃদয়পিतं মধুপতে স্মরিতাপমোগ্রম निर्वापयात्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण बिलोलित रुचिरशिखण्ड हरिं वन्दे रुचिरशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রীরজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত ঋষিজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। আমাদের কিছুদিন ধরে যে রাধা চর্চা আমাদের চলছে সেই রাধা চর্চার আজকে পঞ্চম দিন, তো আজকে আমরা রাধারানীর বিষয় পূর্বে যে কিছুই চর্চা করেছি, আগে আমরা চর্চা শুরু করব। তার আগে প্রত্যেক রাধা দাসী, রাধা প্রেমিক, যুগল সরকারের প্রেমিক যে রসিক ভক্তজন আছেন, শ্রবণ করছেন, অবশ্যই রাধারানীর চরণে নিজেকে অর্পিত করে তবেই এই ভাব বোঝা সম্ভব হবে। তাই রাধা রানীর করুণা করার, কৃপা করুণার বর্ণনা করার ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের তো নেই, তো সাধারণ মানুষ কিভাবে তার বর্ণনা করতে পারে জিহ্বা দিয়ে?
তাই এক ভক্ত এক খুব সুন্দর দু লাইন আমি শ্রবণ করাবো। বলছেন, उनकी करुणा का वर्णन करो, मेरे वाणी में जो दम नहीं। उनकी करुणा का वर्णन करो, मेरे वाणी में वो दम नहीं। राधा रानी मेरे साथ है, फिर डरने की क्या बात है। राधा रानी मेरे साथ है, फिर डरने की क्या बात है। রাধা রানীর করুণা কে বর্ণনা করবার সামর্থ্য এই জিহ্বার বা বাণীর মধ্যে নেই। তাই যিনারাই যে অবস্থায় যেভাবেই রাধারানীর চরণাশ্রয় নিয়ে নিয়েছে, ফির ডরনে কি ক্যা বাত হ্যায়, আর কোনো ভয়ের কারণ নেই। কারণ जब से इनका सहारा मिला, फिर सताए कोई गम नहीं। जब से इनका सहारा मिला, फिर सताए कोई गम नहीं। राधा रानी मेरे साथ है, फिर डरने की क्या बात है। ভক্ত বলছেন যে যতদিন রাধারানীর সাহারা নিয়েছিলাম না, ততদিন জগতের ভয় পেতাম, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সবাইকে ভয় পেতাম। কিন্তু যখনই जब से इनका सहारा मिला, যখনই লাডলির কৃপা, লাডলির সাহারায় যখন আমরা চলে গেলাম, কারণ জগতের সাহারাতে থেকে শুধু ভয় পেয়েছি। যাকেই আপনি ভরসা করুন, যাকেই ভাবুন যে আমার, যদি বাস্তবিক দেখবেন কোনো না কোনোভাবে আপনাকে সে দুঃখ দিয়ে দেবেই, ভয় দেবেন, কষ্ট দেবে, দুঃখ দেবে। কিন্তু যখনই রাধারানীর সাহারায় চলে গেছি, যারা পূর্ণরূপে গেছেন, একেবারে সমর্পিত হয়ে গেছেন, ফির সতায়ে কোই গম নেহি। তারপরও যদি জগৎ আপনাকে জ্বালায়, আপনাকে কষ্ট দেয়, আপনাকে দুঃখ দেয়, আপনাকে খারাপ বলে, কোই গম নেহি, কোনো কিছু মনেই হবে না, কষ্ট লাগবে না। কেন না, রাধা রানী মেরে সাথ হ্যায়, ফির ডরনে কি ক্যা বাত হ্যায়। কারণ রাধারানীকে আমি পেয়ে গেছি। কারণ জগতে যে যাই কিছু বলুক না কেন, যত দুঃখ দিক, কষ্ট দিক, বিপদ আসুক, আগে ভয় পেতাম, কি হবে, কি হবে, কি হবে। কিন্তু যখন রাধারানীর সাহারায় চলে এসেছি, তখন আর কোই গম নেই, কোনো ভয় নেই, কোনো। ভক্ত বলছেন, রাধারানীর শরণে যাওয়ার পর বলছেন, इनके रहते कोई कुछ कहे, बोलो किसकी ये औकात है, क्यों तू भटके यहाँ से वहाँ,
इनके चरणों में आ बैठ जा। राधा रानी मेरे साथ है, फिर डरने की क्या बात है। इनके रहते कोई कुछ कहे, সর্বসামর্থ্য যে আমরা পূর্বের দিন যে শ্রবণ করে এসেছি, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে লাডলিজুর পিছনে লাডলিজুরকে খুশি করবার জন্য কত কিছু আমরা শ্রবণ করছি। যে যিনি ভয়কে তৈরি করেছেন, ভয়কে তৈরি করেছেন কে? সেই ভগবান, জিনার আশ্রয়, সেই লাডলিজুর আশ্রয় আমরা। তো সেই যে যিনি অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যে ভয়কে তৈরি করেছেন, তো সেই ভয় আমার কি ক্ষতি করতে পারে? কি ক্ষতি করতে পারে? যার মালিক আমার লাডলির স্মরণে। তাই বলছেন ইনকে रहते कोई कुछ कहे, बोलो किसकी ये औकात है। কার এত সামর্থ্য যে লাডলিজুর দাসদের, লাডলিজুর সুরবীর ভক্তদের কাছে কিছু বলতে পারে? কার এত সামর্থ্য আছে? কার এত সামর্থ্য আছে? নিশ্চিন্ত হয়ে যান। অনুভবের কথা বলছি, পুরোটা না হলেও যতটা অনুভব করি আমি এখানে বলার চেষ্টা করি। इनके रहते कोई कुछ कहे, बोलो किसकी ये औकात है। কার এত ক্ষমতা? কার এত ক্ষমতা যে আমাদের ভয় দেখাবে? আমরা সুরবীরের বাচ্চা, আমরা লাডলির বাচ্চা। যে ভয়ের মালিক লাডলিজুর পিছনে ঘোরে, তার বাচ্চা আমরা। তো ইনকে रहते कोई कुछ कहे, बोलो किसकी ये औकात है। তুমি কার বাচ্চা? তুমি কার সুরবীর? লাডলিজুর ভক্তরা সুরবীর হয়, লাডলিজুর ভক্ত, লাডলিজুর দাসরা সুরবীর হয়। তারা কাউকে ভয় পায় না, কারণ যিনাকে ভয় বানিয়েছেন না, ভয়কে যিনি তৈরি করেছেন, সেই মালিক তিনার কাছে যান শরণাগতি পেতে। क्यों तू भटके यहाँ तू वहाँ, क्यों तू भटके यहाँ से वहाँ, इनके चरणों में आ बैठ जा। क्यों तू भटके यहाँ तू वहाँ, কেন তুমি এদিক ওদিক ছুটছো? কার কাছে যাচ্ছ? তুমি কার বাচ্চা? সুরবীর, লাডলির, লাডলির সন্তানরা সুরবীর হয়। তো क्यों तू यहाँ तू, क्यों तू भटके यहाँ से वहाँ, কেন তুমি এর কাছে তার কাছে দৌড়াচ্ছ? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারা বাঁচার জন্য ছুটছে। কার কাছে ছোটে? প্রিয়ার কাছে, প্রিয়ালালের কাছে, ভগবানের কাছে ছুটছেন। আর ভগবান যার কাছে যান, আমরা তার বাচ্চা। क्यों तू भटके यहाँ से वहाँ, इनके चरणों में आ बैठ जा। লাডলির চরণে এসে বসে যাও। কেন তুমি এর কাছে তার কাছে যাচ্ছ? क्यों तू भटके यहाँ से वहाँ, আমরা যাই, যাই না বাঁচার জন্য এর কাছে তার কাছে, তার কাছে, সে আমাকে বাঁচিয়ে দেবে। তাকে কে বাঁচাবে তার ঠিক নেই। আমরা তার কাছে যাচ্ছি না, আমার এটা মামলা, আমার এটা থেকে আমাকে বাঁচাও, ওটা থেকে বাঁচাও। क्यों तू भटके यहाँ से वहाँ, ভক্ত বলছেন इनके चरणों में आ बैठ जा, লাডলির চরণে বসে যাও। छोड़ दुनिया के नाते सभी, সব দুনিয়ার বন্ধনকে ছাড়ুন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তাদেরকে বাঁচানোর জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করছে, তোমাকে কি করে বাঁচাবে? छोड़ दुनिया के नाते सभी, क्षमा प्यारे से नाता बना। সম্পর্ক যদি বানাতে হয়, লাডলিজুর চরণে বসে সম্পর্ক বানাবো। তাই মেরে রাধা রানী, রাধা রানী
मेरे पास है, फिर डरने की क्या बात है। इनके रहते कोई कुछ कहे, কেউ কিছু বলার কারোর ক্ষমতা নেই। দেখে নেবেন রাধারানী দাসরা কি হন? শূরবীর। জানেন আমরা কে? যখন দেখবেন সাধারণ একটি সাংসারিক মন্ত্রীর সন্তান, তারা যখন বেরোয়, তারা গর্ব করে বেরোয় কি, আমার বাবার অনেক দূর হাত, আমার বাবা মন্ত্রী, আমার বাবা অমুক। আর আমাদের লাডলি জগৎ সৃষ্টি কর্তার মালিক, জগৎ সৃষ্টিকর্তা মালিক, যিনি পুরো সৃষ্টিকে তৈরি করেছে, তিনার কেউ কি করে কিছু বলতে পারবে? রাধা রানী মেরে পাস হ্যায় তো ডরনে কি ক্যা বাত হ্যায়। একদম নিশ্চিন্ত হয়ে যান। ইনকে রহতে কোই কুছ কহে, কেউ কিছু বলার সামর্থ্য খুঁজে পাবে না। দেখবেন কিছু কিছু অনুভবের কথাও বলছি। ভগবান বলছেন যে রাধা বিনা শোভানের যে নিত, বলছেন যে আমার শোভা, আমার মহিমা মূর্তিমান হয়ে রাধা রূপে আছে। রাধা বিনা আমাকে কেউ দেখে, আমার সেই শোভারূপ থাকে না, কারণ আমার শোভাই হচ্ছে রাধা। আমার মধ্যে যে যে সামর্থ্য আছে, ভগবান বলছেন আমার মধ্যে যে যে সামর্থ্য আছে, সে সব ক্রিয়া, যে সামর্থ্য আছে আমার ভিতরে, যা যা আমি করছি, ভগবান বলছেন সবই লাডলিজুর বলে। ভগবান বলছেন, তাই জন্য বলছেন না, রাধা রানী মেরে পাস হ্যায় তো ডরনে কি ক্যা বাত হ্যায়। তো রাধারানীর যারা বাচ্চা, নিজেকে বাচ্চা ভেবে নিন, ভয়ের কি? প্রভু বলছেন যে রাধারানীর বলে আমি বলবান, রাধারানীর শক্তিতে আমি ক্রিয়ামান, না তো আমি ক্রিয়াহীন, নিশ্চল, নিঃশক্তিহীন রাধারানী ছাড়া। ভগবান বলছেন রাধা আমার আত্মা। সবার পরমাত্মাকে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু প্রভুর পরমাত্মা শ্রী রাধা, শ্রী কিশোরীজু, শ্রী লাডলিজু। আমার জীবন রাধা, প্রভু বলছেন আমার প্রাণ রাধা, আমার আধার রাধা। আমি এক হয়ে দুই রূপে নিত্য লীলাপরায়ণ। প্রভু বলছেন যে আমার প্রাণ, আমার আত্মা, আমার আধার, আমার ক্রিয়া, আমার বল, আমার শোভা, আমার প্রেম, তিনি আমার রাধা। এখানে কি তাহলে আছে ভগবানের? এখানে বলছেন প্রাণও রাধা, আত্মাও রাধা, শক্তিও রাধা, বলও রাধার। ওই যে বলেন না, ব্রজের রসিকজন বলেন, যখন গিরি গোবর্ধন পর্বত তুলেছিলেন ভগবান, বলছেন কিভাবে তুলেছিলেন? বলছেন লালার অত শক্তি নেই তোলার। গিরি গোবর্ধন পর্বত কে তুলেছিলেন? না, লাডলিজুর একটি ভ্রু সঞ্চালন, একটি ভ্রুকে ওপর দিকে তুলে রেখেছিলেন, সেই শক্তিতেই লালজু ধরে রেখেছিলেন। রাধারানীর শক্তিতে ভগবান গিরি গোবর্ধন, এক রসিক বলেছিলেন, শ্রবণ করেছিলাম, নচেত শক্তি নেই। কারণ শক্তিমান তখনই তো শক্তি দেখাবে, ভিতরে শক্তিটা থাকলে। তার ভিতরের শক্তি তো এখানে বলছেন আত্মা রাধা, শক্তি রাধা, বল রাধা, ক্রিয়া রাধা, প্রেম রাধা, সব রাধা। তাহলে কৃষ্ণ কোথায়? ভগবান এখানে বলছেন স্বয়ং
আর প্রভুর কাছে আরও প্রিয় রাধা নাম। প্রভু স্বয়ং একটি পাতায় রাধা নাম লিখে হৃদয় জড়িয়ে ধরেন, আর উনি বলতে থাকেন শ্রী রাধা শ্রী রাধা। আসনে বিরাজমান করে প্রণাম করেন রাধা রানীর নামকে, প্রচুর মানে অত্যাধিক প্রেম করেন রাধা রানী এবং রাধার নামকে। প্রভুকে জেনে নিন এটা যে প্রসন্ন করা খুবই কঠিন, কারণ একটু যদি বাইরের দিকে মনোভাব থাকে, কিছু পাওয়ার আশা থাকে, তো প্রভুকে ডাকা ঠিক মানা হবে না। প্রভু বলবেন না, তোমার মনটা তো বাইরের দিকে ছুটছে, তুমি আমার কাছে ভালোই আছো, কিন্তু তোমার ভিতর থেকে তুমি আমাকে ডাকোনি। কিন্তু রাধা নাম উচ্চারণে আমার হৃদয় আনন্দিত হয়ে যায়, প্রভু বলছেন। আর প্রভু বলছেন, जो श्री राधा यश गावे अति आसक्त रूप रस लोवी श्याम ताहा उठ धावे। যদি প্রভু কোনো ভক্তের কোথাও কোথাও প্রেমাবেশে প্রেমাধীন হয়ে বিরাজমান আছেন, আর কেউ যদি বলে ফেলেন, ধরুন প্রভু কোনো ভক্তের প্রেমাবেশে ভক্ত প্রেমে ডেকেছে, প্রভু সেখানে গেছেন, কিন্তু যখনই কোনো ভক্ত অন্য জায়গা থেকে প্রভুকে ডাকছে, লাডলিকে ডাকছেন, নাম উচ্চারণ করছেন রাধা রাধা বলছেন, তৎকাল প্রভু একদম সচেতন হয়ে যান এবং দৌড়ান, কোথায় আমার রাধা নাম, কোথায় আমার রাধা নাম উচ্চারণ করছেন, এবং রাধা নাম শ্রবণের জন্য প্রভু লালায়িত হয়ে যান। কেউ একবার রাধা বাবার চরিত্রে আমরা শ্রবণ করেছিলাম না, যে রাধা বাবা একবার ছাদে গেছিলেন কোনো কাজে, তো সেখানে যাওয়ার পরে কী হয়েছে, যা গেছেন আর নামেননি অনেক সময় ধরে। যখন নামেননি তখন ভাইজি মহারাজি হনুমান প্রসাদ পোদ্দারজি তিনি বললেন, কেন নামেননি এখনও রাধা বাবা? তো পাঠালেন কারোকে, গিয়ে দেখেন একদম পুরো শিলার মতো দাঁড়িয়েছেন, এত রোদ, গোটা শরীর ভিজে গেছে ঘামে, কিন্তু পুরো শিলার মতো, যেমন একটি পাথর যেমন দাঁড়িয়ে থাকে না, ওই রকম একদম দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে আছেন না, অনেক দূরে রাধা নাম হচ্ছে। তিনি এত দূর থেকে, যেমন আমরা কোথাও দেখবেন কোথাও নামটা বলে আবছা আদো আদো শোনা যায় না, ওই আদো আদো যে নাম শুনে তিনি দাঁড়িয়ে গেছেন, দিয়ে সেখানে একদম সমাধিস্থ হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই যেখানে রাধা নাম উচ্চারণ হচ্ছে, ভগবান সেখানে একদম। তাই যে মহারস আমরা আস্বাদন করছি, যে কালকে আমরা শ্রবণ করেছিলাম যে শ্রীকৃষ্ণ মাধুরী প্রিয়াজুর নাম, যদি কৃষ্ণ মাধুরী অনুভব করতে চাও তো আমাদের লাডলিজুর চরণে আশ্রয় নাও। লাডলিজুর চরণের কৃপাতে লালজুর মাধুরী রস তোমার অনুভবে আসবে। তুমি কেউ যদি লাডলির চরণাশ্রিত না হয়ে ভগবানের মাধুরী রস প্রাপ্ত করতে চায় তাহলে হবে না, লাডলিজুর চরণাশ্রিত হতে হবে। কৃষ্ণস্য উন্মাদিনী কাম্যা কৃষ্ণলীলা শিরোমণি কৃষ্ণ সঞ্জীবনী রাধা কৃষ্ণ বক্ষস্থলস্থিতা। শ্রীকৃষ্ণকে যিনি উন্মত্ত করে দেন, উন্মত্ত মানে কি? শ্রীকৃষ্ণকে যিনি উন্মত্ত করে দেন, লাডলিজু। লাডলিজুর মধ্যে এমন ক্ষমতা আছে যে ভগবান দেখা মাত্র উন্মত্ত হয়ে যান একদম, কি করবেন কি না করবেন। দেখবেন আপনারা যখন কারোকে বেশি ভালোবাসবেন, তাকে সামনে দেখলেই আমাদের ভিতরে এক পাগল জেগে ওঠে, যে কি করব কি না করব, কিভাবে তাকে মেন কি আমরা খুশি করতে চাই, কিভাবে খুশি করব। তাই বলছেন যে কৃষ্ণস্য উন্মত্তিনী কাম্যা, ভগবান শ্রীকৃষ্ণকে উন্মত্ত করে দেন লাডলিজু। শ্রীকৃষ্ণ প্রত্যেক সেকেন্ড যার কামনা করেন, শ্রীকৃষ্ণের কামনায় যে বিষয় তিনি আমাদের লাডলিজু। শ্রীকৃষ্ণের যে কামনাটা সেটা কি? লাডলিজু। শ্রীকৃষ্ণের প্রত্যেক সেকেন্ড বারবার
লাডলিজুর জন্য ছটফট করেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ লীলা শিরোমণি, শ্রীকৃষ্ণের লীলার মুকুটমণি, অর্থাৎ যতক্ষণ কিশোরীজুর কৃপাপ্রাপ্ত না হবে ততক্ষণ শ্রীকৃষ্ণের লীলার রহস্যকে কেউ বুঝতে পারবে। এখানে দেখুন কি বলছেন, যে কৃষ্ণ লীলা শিরোমণি, কৃষ্ণ লীলাকে যদি কেউ বুঝতে চান, এখানে বলছে যেটা শ্রীকৃষ্ণের লীলাকে যদি কেউ বুঝতে চান তো কিশোরীজুর কৃপাপ্রাপ্ত না হলে ভগবান শ্রীকৃষ্ণ যে যে লীলা করেছেন সেগুলো বোঝা সম্ভব নয়, আর এই রহস্যকে কেউ বুঝতে পারবেনও না। নচেৎ দেখবেন কত জায়গায় ভগবতী লীলা শ্রবণ করানো হচ্ছে, মহিমা আছে, কিন্তু দেখুন শাস্ত্র আপনাকে কেন দেওয়া হয়েছে? শাস্ত্র কেন দেওয়া হয়েছে? শাস্ত্রকে আমরা শ্রবণ করব, মনন করব, চিন্তন করব, আচরণে আনব। সবাই আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত তুলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কংসকে উদ্ধার, বিভিন্ন রকম আমরা সব কিছু শুনেছি, কিন্তু প্রত্যেকটা লীলার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেটাকে বুঝতে হবে আর জীবনে ধারণ করতে হবে। এবার বলবেন ভগবানের লীলাকে কিভাবে ধারণ করবেন? যদি কেউ বলে এটা যে ভগবান তো লীলা করছে, সেটাকে আবার ধারণ করার কি, যে শুনলেই পূর্ণ না। লীলাকে কেমন ধারণ করবেন? যদি আমি নৃসিংহ ভগবানের চরিত্র শ্রবণ করি, নৃসিংহ ভগবানের চরিত্রে আপনারা কি বুঝেছেন? যে প্রহ্লাদজি মহারাজ হরি হরি বলতেন, পাহাড় থেকে তুলে ফেলে দিয়েছিলেন, বিষ খাইয়ে দিয়েছিলেন, আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, বেঁচে প্রভু বাঁচিয়ে দিয়েছিলেন। কি এর মধ্যে থেকে কি শিক্ষা, কি শেখার আছে? প্রহ্লাদজি কি করছিলেন? নামে তিনি থম্ব থেকে তিনি ভগবানকে প্রকট করে দিয়েছিলেন। সেটা কিন্তু আমাদের মধ্যেও সামর্থ্য আছে, সেটা ওই জ্ঞানটা আমাদের নিতে হবে। কি সামর্থ্য? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দিশার জন্য তিষ্ঠ, তুমি সবার মধ্যে ভগবানকে দেখো, সব জায়গায় অনুপরমাণুতে ভগবান বিরাজমান, কোনায় কোনায় ভগবান বিরাজমান। আপনি ওটা অনুভব করুন। আপনাকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে, যতক্ষণ না আপনি সব জায়গায় ভগবানকে দর্শন করছেন তো ভগবান কি করে প্রকট হবে? যদি কুকুরের মধ্যে থেকে ভগবান প্রকট হতে পারে, নামদেবজির আমরা কি শ্রবণ করেছিলাম, নামদেবজি কিভাবে নামদেবজি কম জ্ঞানবান ছিলেন না, কিন্তু একজন সাধিকার একটি কথার মাথায় বাড়িয়ে দেখছেন যে কতটা পেকেছে। নামদেব বললে এটা কিসের আর কি, এটা ভগবানের নাম চলছে, এত বড় সন্ত, তিনি এরকম বলছেন। তখন বলছে তুমি এখনো কাঁচা আছো। তখন খুব মান সম্মান, এটা বলেছিলাম না আমি, খুব মান সম্মানে লেগে গেছিল। আমাকে এমন বললো, আমি ভগবত চর্চা করি, আমি কিছু জানি না, আমি কাঁচা, আমি ভগবানের সঙ্গে গল্প করি বসে, ভগবান ডাকলেই আমার সামনে প্রকটে আমি গল্প। নামদেবজি পড়বেন, চরিত্র শুনবেন, পড়বেন, কিন্তু এক সন্ত বললেন কি, তুমি এখনো কাঁচা। বাট দেখছে মাথায় ঠুকে ঠুকে, খুব রেগে নামদেবজি গড় করে বেরিয়ে গিয়ে ভগবানের সঙ্গে ঝগড়া করতে গেছেন। ভগবান, আমি তোমার সঙ্গে কথা বলি, আমি কাঁচা কি করে হতে পারে? তখন ভগবান বলেছিলেন, ঠিকই তো বলেছে। নামদেবজির অহংকার কি, যে আমি ভগবানের সঙ্গে কথা বলি। ভগবান তখন কি বললেন, তুমি ওই সন্তের কাছে যাও, নামটা আমার এখন ঠিক মনে আসছে না, ওই সন্তজির কাছে যাও অমুক জায়গায়। নামদেবজি চললেন সেখানে, বললেন ভগবান আমাকে পাঠাচ্ছে, ভগবানের কি অজানা কিছু আছে? ভগবানই তো আমাকে বলে দিতে পারতো, সেখানে কেন পাঠাচ্ছে? যখন সেখানে গিয়ে দেখলেন কি তিনি কি হয়ে আছেন না, শিবলিঙ্গের ওপরে 2 পা তুলে দিয়ে শুয়ে আছেন। মানে সত্যি রসিক ছাড়া, মানে সত্যি বলছি, আমরা যে ভগবানকে যে রূপে দেখি, ভগবান আসলে সে রূপে নয়, একদম স্বাভাবিক হয়ে যান। আজকে যখন দেরি করে আসলো আপনাদের বললো না, আগে
আগে বাবা মার সেবা, তারপরে ভগবত সেবা। কারণ তিনার মধ্যে কি আছে? তিনার মধ্যে ভগবান বিরাজমান। যেহেতু তুমি সেবায় আছো, তোমাকে আগে ওই সেবা করতে হবে, এ দেরি হলে চলবে। তো তিনি গিয়ে যখন দেখলেন যে দু চরণ শিবলিঙ্গের ওপরে তুলে শুয়ে আছেন, তিনি তখন অবাক হয়ে গেলেন। বললেন যে আবার কি, এরকম কোনোদিন হয়? ভগবানের উপরে পা তুলে দিয়ে বসে আছেন, চরণ তুলে দিয়ে, অদ্ভুত। চলে যাচ্ছেন, তখন বাবা ডাকছেন, এই রে, চলে যাচ্ছিস কেন? দিঘায় কি বল না। আগে বলার আগে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। কি প্রশ্ন? না, এই শিবলিঙ্গের ওপর আপনি কিভাবে চরণ তুলে শুয়ে আছেন? আচ্ছা, নামিয়ে দিলে ঠিক হবে না? হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। যখনই তিনি চরণটা নামিয়ে দিলেন অন্য জায়গায়, সেখানে শিবলিঙ্গ সঙ্গে সঙ্গে প্রকট হয়ে যাচ্ছেন। আবার যখন সরিয়ে দিলেন, আবার প্রকট হয়ে যাচ্ছেন। আবার যখন, তার মানে এটা এখানে কি, আপনারা কি নিচ্ছেন? শিক্ষাটা কি? প্রত্যেকটা লীলার মধ্যে শিক্ষা আছে। কি শিক্ষা এতে বলুন তো? কোথায় কি শিক্ষা? অনু পরমাণুতে ভগবান বিরাজমান। তাই তুমি কি ভাবছো ভগবান শুধু এইখানে বিরাজমান, ভগবান শুধু ওখানে বিরাজমান? আপনার ভিতরে ভগবান বিরাজমান, এখানেও বিরাজমান, এখানেও বিরাজমান, এখানেও বিরাজমান, ওখানেও বিরাজমান, সব জায়গায় বিরাজমান। তার মানে কি বলছে? অনুপরমাণু হতে। তুমি কোন জায়গাতে বলছো ভগবান আছে? শুধু বিগ্রহের মধ্যে, মূর্তির মধ্যে? তুমি ওটা দেখছো তো? কিন্তু যদি ওটা তুমি দেখো, তাহলে পাশে যখন রাখছেন ওই জায়গাটা কি? ওটাও তো ভগবৎ স্বরূপ। কারণ ভগবান যদি সব জায়গায় বিরাজমান থাকে, এটা উনাকে বোঝানোর, এটাই বোঝার এখানে আমাদের নেওয়ার বিষয়। এটা লীলা শুধু কাদের জন্য হচ্ছে? ভগবানের লীলাগুলো কাদের জন্য করছেন? আমাদের জন্য করছেন, আমরা শিখবো বলে। তাহলে শাস্ত্র আমাদের এই জন্যে দেওয়া হচ্ছে, শুধু শুনে নেওয়ার জন্য নয়। ধারণ করো। শিবলিঙ্গ যতবার পা যেদিকে সরাচ্ছে, শিবলিঙ্গ প্রকট হয়ে যাচ্ছে। তিনি তখন পাগল, কি দেখছি? আরে বেটা, তুই কি ভাবছিস ভগবান শুধু এইখানেই বিরাজমান? অনুপরমাণু, সেইখানে ভগবান সব জায়গায় বিরাজমান। তুমি কাকে, তুমি তুমি কি ভাবছো? তিনার কাছে থেকে গেলেন তিনি বহু বছর। তারপরে তিনার মধ্যে ওই সামর্থ্য আছে যে কুকুরের মধ্যেও তিনি ভগবানকে দর্শন। তার আগে ওরকম ছিলেন না, কিন্তু ভগবানের সঙ্গে কথা বলতেন। দেখুন, এত বড় ভক্ত হয় যিনি ভগবানের সঙ্গে যখন ইচ্ছা মনে করছেন কথা বলছেন। তিনাকে আবার দেখুন, এই কারণে যা শুনবেন সব কিছুর মধ্যে খুঁজুন এর মধ্যে আমার কি। ভগবান মাখন চুরি করছেন। ভগবান কীরকম, কেন মাখন চুরি করছেন? ভগবানের কি দুধের না মাখনের অভাব ছিল? কত গায়ে ছিল? তাহলে ভগবান কেন মাখন চুরি করেছিলেন? সেই লীলাটা কেন করেছিলেন? কি লীলা? তুমি কি শিক্ষা, মানে কি শিক্ষাটা কি নিচ্ছেন যে ভগবান প্রত্যেকের ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছেন? ভগবানের এখানে আমাদের বোঝানোর চেষ্টা যে তুমি, প্রত্যেক গোপীদের মনে ছিল যে আমি লালাকে যদি মাখন খাওয়াতে পারতাম, আমি নিজের ভাবতে প্রভু ছাড়া কাউকে। তুমি সেইরকম চোখে দেখো ভগবান তোমার কাছে এসে মাখন খাবে। তোমার ভিতরে কতটা ভাব তুমি সেটা দেখো। ভগবান তোমার সঙ্গে কথা বলবে, ভগবান তোমার সঙ্গে হাসবে, গাইবে, তোমার কোলে বসবে, তোমার সঙ্গে কথা বলবে, সব কিছু করবে, প্রমাণ দেবে যে আমি আছি। তুমি সবার মধ্যে আগে দেখো। কিন্তু আমাদের দৃষ্টি তো নয়, ভাবছি এইখানেই বিরাজমান আছেন ভগবান, মন্দিরে আসনে। বাবা মা সেখানে কাজে, বাবা মাকে খেতে দেবো না। স্বামীর টাইমে খাবার তৈরি করে দেবো না, বাচ্চাদের দেবো না, কিছু করবো না। ভাববো আমি মন্দিরে ঢুকে গেছি, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। এটা আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, এটা কখনো তোমার এটা ভজন হচ্ছে না। তুমি কাকে অবহেলনা করছো? কি ভজন করছো? তুমি কি ভজন করছো?
তার মধ্যে তো ভগবান, তুমি তার সেবা করো, বাবা মার সেবা করো। এই যে বিঠ্ঠলজিকে আমরা দর্শন করি, পণ্ডারীনাথ, উনি কার জন্য এসেছিলেন জানেন? বাবা মার সেবা করত। এক ভক্ত এত বাবা মার সেবা করতেন যে ভগবান রুক্মিণী আর ভগবান শ্রীকৃষ্ণ, এখানে ঐশ্বর্যের ভাব আছে, রুক্মিণী আর ভগবান শ্রীকৃষ্ণ ঝমঝম সোনার গয়না পরে ঝমঝম ঝমঝম করে আসছেন। না, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে পড়েছেন, রুক্মিণী মাইয়া বলছেন, প্রভু আপনি কোথায়? না, আমি এক ভক্তকে দেখতে যাচ্ছি, না তিনি কীরকম বাবা মাকে সেবা করছেন আমি দেখে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি দেখতে যাচ্ছি। রুক্মিণী মাইয়া বলে আমিও যাব। চলো, সেজে গুজে বেরিয়ে দুজনে আসছেন, এসে ডাকছেন। তিনি যে সেবা করছিলেন বাবা মার, তখনই বাবা মা মানে ঘুমোতে গেছেন। তিনি তখন রুক্মিণী বলছেন যে প্রভু এসছে, তোমাকে ডাকছে, প্রভু এসছে। বলে কে? না, প্রথমে ভগবানরা যখন আসেন, যেহেতু ভগবানের গায়ে বিভিন্ন অলংকার আছে, ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে, তখন তিনি বলছেন যে কে এসছে? এত ঝমঝম করে গয়নাগাটি পরে আওয়াজ করে করে আসছে। প্রভু, ভগবান এসছেন, এত সুগন্ধ বেরোচ্ছে, এত আমার বাবা মা সবে নিদ্রায় গেছেন, এক্ষুনি উঠে পড়বেন। রুক্মিণী বলছেন, প্রভু এ আপনার কি ভক্ত, আপনি এসছে আপনাকে এরকম বলছেন? প্রভু বলছে আচ্ছা চলো না, যেহেতু রুক্মিণী একটু তো গেছেন, ঢুকেননি ভিতরে। রুক্মিণী যে আবার বলছেন প্রভু এসছে, এসছে তো কী হবে, কী হয়েছে? এই নাও ইট, নাও এখন ইট ঠেলে দিই না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বলছেন প্রভু অনেক সময় দাঁড়িয়ে আছেন, আসো প্রভু, প্রভু দর্শন করো, প্রণাম করো। আমার এখন সময় নেই, আমি তো ডাকিনি, এসছে যখন দাঁড়াবে, আমার বাবা মার সেবা পূর্ণ হবে, আমি তারপর যাব। দাঁড়িয়ে আছেন ভগবান কোমরে হাত দিয়ে। ভাবুন তো এই লীলাগুলো কী করে সম্ভব হয়, এর মধ্যে আমরা কি পাচ্ছি? দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে, আজও পর্যন্ত সেরকম দাঁড়িয়ে আছেন। বিঠ্ঠলনাথকে দিয়ে দর্শন করতে যাবেন, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তখন রুক্মিণী মাইয়া বলছেন, ওনাকে ডাকছেন, বলে প্রভু অনেক সময় দাঁড়িয়ে আছেন, প্রভুর কষ্ট হচ্ছে, একটা ইট ঠেলে দিয়েছিলেন, এই ইটের মধ্যে বসুন। ইট বলেন, কেউ কাঠের পিঁড়ে, যে যেরকমভাবে মানে বলেন, প্রভু সেই ইটের ওপরে আজও দাঁড়িয়ে আছেন। আর ওই এমন একজন ভগবান, যেই ভগবানকে সবাই স্পর্শ করতে পারে, সবাই স্পর্শ করবে, সেখানে গেলেই স্পর্শ করতে দেওয়া হবে আপনাকে। আর সেই ভগবানেরই একটা তিলক দেওয়া হয়, কালো তিলক। ওই তিলকের মহিমা কি না, সারাদিন যত বিঠ্ঠলনাথকে আপনারা শ্রবণও করতে পারেন, বিভিন্ন জায়গায় ওনার লীলা আছে, যত ওখানে ভক্তরা সারাদিন আসবে, পুরো মন্দির ঝাঁটানো হবে, দিয়ে যে রজ বেরোবে, সেই রজকে গুলিয়ে ভগবানের তিলক হবে। বুঝতে পেরেছেন? সবার মধ্যে দেখার চেষ্টা করুন ভগবান, নাহলে বাবা মা পড়ে আছে, আমি এখন ভজন করছি, আমার মালা জপ শেষ হয়নি, ভাই তুমি কি করছো? প্রত্যেকটা লীলার মধ্যে থেকে আপনাকে বার করতে হবে যে আমার এর মধ্যে আমি কি পাচ্ছি। শ্রবণ হাজারো শ্রবণ করছেন, দেখবেন হাজারো লাখ শ্রবণ করছেন ভাগবত। কেউ বলে আমি 1000 ভাগবত শুনে নিয়েছি, কেউ বলে আমি 2000 ভাগবত শুনে নিয়েছি, কিন্তু ভাই আচরণে নেই। তাহলে তুমি শুনেছো কি লাভ আছে? পূর্ণ করে কী হবে? আপনি স্বর্গে যাবেন, আপনাকে হোটেলে ভালো মন্দ খাবার দাওয়া হবে, যেমন আপনি হোটেল ভাড়া করে থাকেন। পূর্ণ করেছেন, ভাড়া দিয়ে দিলেন, আবার আপনাকে ফেলে দেবে এইখানে মৃত্যুলোকে, আবার মাতৃগর্ভে আসতে হবে। চাই শ্রীকৃষ্ণ লীলাকে বোঝার সামর্থ্য কার? যিনার উপরে রাধারানীর কৃপা হয়ে যায়। আমাদের মানে আমি এখন জেনেছি যে আমরা যে রূপে ভগবানকে সাধারণভাবে দেখি না, আসলে বাস্তবিক ভগবানের তেমন নয়।
ভগবান আমাদেরই, আমার ভিতরেও আছে, আপনার ভিতরে আছে। আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, সবসময় বলেন, যখন একান্তিক বার্তাতে সবাই প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, আপনারাও রাধাকেলি কুঞ্জে সব ভক্তরা ইউটিউবের মাধ্যমেও যিনারা শ্রবণ করছেন যেতে পারেন, সেখানে সদ্গুরুদেব ভগবানের কাছে আপনার মনের কথা গিয়ে একান্তিক বার্তাতে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সব উত্তর উনি দেবেন। তো সদ্গুরুদেব ভগবানকে একজন প্রশ্ন করছেন যে আমি ভজন করতে পারছি না, আমি ওরকম বড় বড় মহাপুরুষদের মতো হতে পারছি না, কি করব? আরে ওই মহাপুরুষরা সেই পঞ্চতত্ত্ব দিয়ে, মানে যে আমাদের যে দেহ যেভাবে আমাদের গঠন করা হয়েছে, ভগবান ব্রহ্মা যেভাবে সৃষ্টি করেছেন আমাদের, সেই ব্যক্তিকেও সেইভাবে সৃষ্টি করেছেন, সেই সন্তকে সেইভাবে সৃষ্টি করেছেন। তিনিও একদিন মাটি হয়ে যাবে। সেই তত্ত্ব, একই তত্ত্ব আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে। ভগবান আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আপনি কিভাবে নিচ্ছেন সেটা আপনি দেখুন। তিনি নিয়ে নিয়েছেন ভগবত নামে, ভগবতী লীলায়, ভগবানের সব কিছুকে বোঝার চেষ্টা করেছেন, ধারণ করার চেষ্টা করেছেন, কিন্তু আপনি করেননি। একই যেমন একটি আয়না বহুদিন যাবৎ ব্যবহার যদি না করা, তার উপরে কি পড়ে যায়? ধুলো পড়ে যায়। এবার তাকে কি হয়? ঝেড়ে পরিষ্কার করলে আবার দেখতে পাবেন। তো আমাদের মনও অনন্ত জন্ম ধরে যে যে পাপ করেছে, সেই ময়লা রূপে ঢাকা পড়ে গেছে। তাকে সৎসঙ্গরূপী এই যে লীলা, এই সমস্ত কথা শ্রবণ করে সেগুলোকে আচরণে আনতে হবে। আচরণে আনলে কি হবে? সেই মনে যে ময়লা পড়ে গেছে সেটা পরিষ্কার। এবার আপনি নিজেকে দেখতে পাবেন, আপনি ভগবানকে দেখতে পাবেন, আপনার ভিতরেই ভগবান বিরাজমান। সচ্চিদানন্দ রূপায়, এই তিনটে রূপ আপনার মধ্যেও আছে। তাই আমাদের শ্রী লাডলিজু কৃষ্ণ সঞ্জীবনী বলছেন, আহা, এত সুন্দরভাবে বর্ণনা করেছেন এখানে যে কেমন কৃষ্ণ সঞ্জীবনী। সঞ্জীবনী নাম তো শুনেছেন না? যেমন লক্ষণজিকে বাণ লাগলো, লক্ষণজি কি হয়েছিলেন? মূর্ছিত হয়ে গেছিলেন। তিনার জন্য যে সঞ্জীবনী আনা হয়েছিল, সঞ্জীবনী দেওয়ার পর পুনঃ তিনি চেতনা ফিরে পেয়েছিলেন। তো এখানে আমাদের লালজুকে যে বাণ লেগেছে, কোন বাণ? লালজুকেও তীর লেগেছে, লক্ষণজিকেও তীর লেগেছিল, বাণ লেগেছিল, আর এখানে ভগবান শ্রীকৃষ্ণেরও বাণ লেগেছে। কি বাণ? না, ভ্রুকটি কামকো দন্ত নয়ন সর কাজল রেখানি। বলছেন ভ্রুকুটি কামের ধনুক, ধনুক হচ্ছে ভ্রুকুটি। কার? লাডলিজুর। লাডলিজুর ভ্রুকুটি হচ্ছে ধনুক। ভগবান শ্রীকৃষ্ণকে কি বাণ লেগেছে? না, লাডলিজুর ভ্রুকুটিতে ধনুক, আর নেত্র হচ্ছে বাণ। বাণ আর ধনুক। যখন তিনি তিনার ভ্রুকুটি সঞ্চালন করলেন এবং নেত্র দিয়ে তিরছি নজরে দেখলেন, তিনি তীরটাকে রেডি করে দিলেন। এইবারে কাজল, এই যে কাজল আছে না, এত অপূর্ব সৌন্দর্য রূপ যে কাজল কি হয়? বাণের একদম নিশানা হয়। যেমন বাণকে চালাতে গেলে কি হয়? নিশানা আগে দেখতে হয় না? তাই তিনটি বলা হচ্ছে। তীর অর্থাৎ ধনুক হচ্ছে ভ্রুকুটি, নেত্র হচ্ছে বাণ, আর কাজল হচ্ছে বাণের দিক, অর্থাৎ বাণের যে কোণ, বাণের যে কোণ হয় না, সেই মুখ হচ্ছে, রাধে রাধে, সেই বাণের যে মুখে একটা তীর লেগে থাকে, মানে তীর মানে কি, নখ টাইপের, হ্যাঁ, সেই ছোট্ট কোণটা, ধারালোটা হচ্ছে এই কাজল। প্রভুকে কি বাণ লাগে? না, লাডলিজুর ভ্রুকুটি থেকে বাণ আর ভ্রুকুটি সঞ্চালন, ভ্রুকুটি যখন তিনি তুলে দিলেন আর নেত্র দিয়ে তিনি যখন বাণকে রেডি করে যখন ওই কাজলের মাধ্যমে স্বরূপে যখন ছেড়ে দিলেন, তাকিয়ে দিলেন, লালজুর হৃদয়ে জোরে গিয়ে ধাক্কা দিল। আর তৎক্ষণাৎ বাণ লাগা মাত্র বলছেন একটি বাণ লাডলি ছাড়ে না, বলছেন এখানে বাণ ছাড়া হয় 9 কোটি।
একবার দৃষ্টিতে, ব্যাস 9 কোটি বাণ ছাড়া মাত্র লাডলিজুর একেবারে ভ্রুকুটি সঞ্চালনে যে নেত্রের ভাবে কাজলের সিঙ্গারে দর্শন করা মাত্র লালজুর 9 কোটি বাণে যে অবস্থা হয়ে যায়, ব্যাস মহাপ্রেম বলে একে। একে কি বলে? শুনতে মনে হচ্ছে কি শুনছি, এটাই বাস্তব আর এটাই হয়, যেটা রসিকজন বলেছেন। ভ্রুকুটি সঞ্চালে একদম 9 কোটি বাণ গিয়ে লাগলো প্রিয়তমের হৃদয় ভেদ হয়ে গেল, আর প্রিয়তম কি হলো? উল্টে পড়লো। 9 কোটি বাণ লাগলে কি অবস্থা হবে? বলছেন কোটি কোটি কাম ভ্রুকুটি সঞ্চালনে হয় মহাপ্রেম প্রকাশ। একবার দৃষ্টি যখন রাধারানী দিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণের দিকে, ভ্রুকুটি সঞ্চালন করে নেত্র দিয়ে, বলছেন ভ্রুকুটি কাম কো দন্ত নয়ন সর কাজল রেখানি। কাজল রেখা সেই যে নয়ন আর ভ্রুকুটি সঞ্চালনে ভগবানের হৃদয় যেন 9 কোটি বাণ একেবারে লাগলো। একে মহাপ্রেম বলা হয়, যেগুলো আমরা এখন হয়তো বুঝতে পারবো না, কারণ তার জন্যে হবে সব রসিক কৃপা হলে সব বোঝা যাবে। আর ওই বাণ যখন লালজুর কোথায় লাগলো? কি একেবারে হৃদয়, অন্য জায়গায় নয়, একদম হৃদয়। আর লালজু যখন বেসুধ হয়ে গেল, লালজু যখন অজ্ঞান, কোনো সুদবুদ নেই, জ্ঞান নেই, বেচারার মতো আজড়ে পড়লো, এবারে সঞ্জীবনী কাকে বলা হচ্ছে? বলছেন লাডলিজুর অধরামৃত। লাডলিজুর অধরামৃত যখন পান করানো হলো, বলছেন নাগর নিরাখি মদন বিষ ব্যাপত দিও সুধা ধীর ধর ধীর সাত্তো ইয়ার উঠে মহা মধু পীবত মিলত মেন মিউনিজ। বলছেন যে এ রসিক রস শ্রী লাডলিজুর অধরামৃতের পান করে লালজু পুনঃ চেতনা জাগ্রত হয়। রাধারানী যখন অধরামৃত পান করান তখন তিনি আবার পুনরায় চেতনায় ফিরে আসেন। जय श्री हित हरिवंश मदन शर जर्जर बितकित श्याम सजीरन मूल कृष्ण संजीवनी राधा। সঞ্জীবিনী কি? রাধা। ভগবান শ্রীকৃষ্ণকে যদি আবার চেতনায় 9 কোটি বাণ থেকে কেউ যদি বাঁচাতে পারে, সে হচ্ছে রাধা, নিজের অধরামৃত দিয়ে। কৃষ্ণ বক্ষস্থলী স্থিতা। বলছেন শ্রী লাডলিজু সদৈব লালজুর হৃদয়ে লেগে থাকেন, হৃদয়ে লেগে থাকেন। লালজুর হৃদয় যে আহ্লাদ, তিনি হচ্ছেন লাডলিজু। কৃষ্ণ প্রেম মধোমত্তা কৃষ্ণ সঙ্গা বিলাসিনী শ্রীকৃষ্ণ রমণী রাধা কৃষ্ণ প্রেমা কলঙ্কিনী। বলছেন শ্রীকৃষ্ণের প্রেম বিলাসে রত থাকেন আমাদের স্বামিনীজু। শুধু লালজু নয়, লাডলিজুও সেম, দুজনের একই। এখানে শুধু এই নয় যে শুধু লালজু প্রেম করছেন, না, লালজু ভালোবাসছেন, লাডলিজু সেম, একই দুজনের। শ্রীকৃষ্ণকে পরম আনন্দ প্রদান করেন, শ্রীকৃষ্ণের প্রেমের কারণে মহান উন্মত্ত লাডলিজুও থাকে। তাই জন্য কৃষ্ণ প্রেম কলঙ্কিনী বলছেন, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণের অনুরাগী, একমাত্র শ্রীকৃষ্ণের অনুরাগী লাডলিজু। লাডলিজু সবসময় শ্রীকৃষ্ণকে আনন্দ, শ্রীকৃষ্ণকে কিভাবে সেবা করবে, শ্রীকৃষ্ণকে কিভাবে খুশি, তার জন্য তিনি নিজের চরণ স্পর্শ করতে দেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে লাডলিজুর কোনো এখানে কিছু নেই, কিন্তু লাডলিজু কেন চরণ স্পর্শ করতে দিচ্ছেন, সেবা করতে দিচ্ছেন? কালকে বলেছিলাম না, ভগবান শ্রীকৃষ্ণের সুখের জন্য, ভগবান শ্রীকৃষ্ণ যাতে আনন্দ পায় তার জন্য। তাই শ্রী কিশোরীজুর চরণের আশ্রয় যিনি না নেন, রসিকজন বলেন, তিনারা শ্রীকৃষ্ণ ভজন করে
হয়তো তিনারা ভগবানকে পেতে পারেন, তিনাদের কল্যাণও হবে, কিন্তু বৃন্দাবন নবনিবৃত্তি নিকুঞ্জের যুগল সরকারের প্রেম বিলাস তা কদাপি অনুভব কখনো করতে পারবেন না। নবনিবৃত্তি নিকুঞ্জের, আমরা হচ্ছেন, আমাদের প্রিয়তম হচ্ছে নবনিবৃত্তি নিকুঞ্জের প্রেম রস, আমরা প্রেম রস উপাসক, আমরা প্রেম রসে ডুবে থাকি সবসময়। ঐশ্বর্য বৈভব ঠাকুর প্রাপ্তি হবে, কিন্তু ঠাকুরজির নিত্য প্রেম রসে, মহামাধুরী রসে, তিনারই অদ্ভুত প্রেম বিলাসে প্রবেশ কখনোই হবেন না। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম বিলাস, ভগবান প্রিয়তমের যে সব সময় লীলা, প্রেমের লীলা চলছে, তাকে দর্শন, সে মাধুরীকে পান করা, সে রস আস্বাদন করা, যেটা নবনিবৃত্তি নিকুঞ্জে চলছে, সেটা শুধু কেবল রাধা কৃপাতে সম্ভব। অন্যত্র আপনি যদি দেখেন হয়তো ভগবানকে পাবেন, আপনার কল্যাণও হবে, কিন্তু নবনিবৃত্তি নিকুঞ্জে প্রবেশ, যেটা এখানে বলছে, তাই হৃদয়ে বসিয়ে নিতে বলছেন। তাই গুরুজি, সন্তজি, আদি সন্ত যে শ্রীমুখ থেকে শ্রবণ করেছি যে রাধা বাবার চরিত্র কি বলবো, তিনি এমন বড় সন্ত ছিলেন যে তিনি ভগবানের সঙ্গে কথা বলতেন, হ্যাঁ, ভগবানকে প্রশ্ন করতেন, ভগবানের সঙ্গে তিনি কথা বলতেন, এমন তিনি সন্ত ছিলেন, কিন্তু তিনারও নিকুঞ্জে প্রবেশ হয়নি। এবারে বলছেন কখন প্রবেশ হয়েছেন, যে রাধা বাবা শ্রীজির নিকুঞ্জের প্রবেশ তখনই হয়েছিল যখন শ্রীজি করুণা করলেন, শ্রীজি যখন কৃপা করলেন, তারপর লালজু তিনাকে হৃদয়ে লাগালেন। লালজু কিন্তু হৃদয়ে লাগাননি, লালজু সবসময় কথা বলছেন, কৃপা করছেন, কল্যাণ করবেন, সব করবেন, কিন্তু ভালো তাকেই বাসবেন যাকে শ্রীজি পাস করে দিয়েছে। দেখুন, একটা জিনিস পাওয়া, একটা জিনিস প্রেম প্রাপ্তি, সেটার মধ্যে ভেদ আছে। যেমন এখানে বলছেন যেটা রাধা বাবাকে ভগবান কিন্তু রাধা বাবার সঙ্গে কথা বলতেন, রাধা বাবার সঙ্গে সব সম্পর্ক আছে, কিন্তু হৃদয়ে কখনো জড়িয়ে ধরেননি। হৃদয়ে কখন জড়িয়ে ধরলেন, যখন রাধারানী করুণা করলেন, রাধারানী কৃপা করে দেওয়া মাত্রই লালজু হৃদয় জড়িয়ে ধরলেন। রাধা নাম যখন মস্তকে অঙ্কিত করলেন, তখন লালজু জড়িয়ে ধরলেন, লালজু স্বীকার করলেন, লালজু তিনার নিজের মনে করলেন। তার আগে তিনি যেমন ভক্ত ভগবানকে ডাকে, যা দেয় সব কিছু জ্ঞান বা বিশাল শাস্ত্র, মানে সে বলবো কি, রাধা বাবার চরিত্র শ্রবণ করবেন, তার মধ্যে কি পাবেন শুধু শ্রবণ করবেন। রাধা বাবা এমন ছিলেন যে গোপীভাবে রাধা বাবা হওয়া সত্ত্বেও রাধা বাবাকে যে সে ভক্ত ভাববেন না, তিনি গোপীভাবে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে গোপীভাবে শ্রীকৃষ্ণকে আলিঙ্গনের জন্য ছটপট করছিলেন, গোপীভাব ভগবান শ্রীকৃষ্ণকে আলিঙ্গনের জন্য ছটপট করছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আলিঙ্গন করেননি। কখন আলিঙ্গন করলেন, যখন রাধা নাম অঙ্কিত করলেন নিজের মস্তকে, কিশোরীজু কৃপা করলেন, তখনই দৌড়ে ভগবান শ্রীকৃষ্ণ এসে রাধা বাবাকে আলিঙ্গন করলেন। তাই শ্রীকৃষ্ণ প্রেমের আশ্রয় একমাত্র আমাদের লাডলিজু। যারাই কৃষ্ণ প্রেম পেতে চান, যারা যে সমস্ত ভক্তজন শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করতে চান, শ্রীকৃষ্ণের প্রেম, দেখুন কৃষ্ণ প্রাপ্তি আর কৃষ্ণের প্রেম প্রাপ্তি দুটো ভাববে। আমরা কৃষ্ণের প্রেম প্রাপ্তি করতে চাই, ভালোবাসা পেতে চাই, তার জন্যে লাগবে, তার আশ্রয় হচ্ছে লাডলিজু, কিশোরীজু। যত প্রভুর শক্তি আছে, যত অন্য লীলা, দ্বারকার লীলা, প্রভুর প্রাণপ্রিয়জন পটরানী আদি, এ সবাই আমাদের শ্রীজির চরণের দাসত্বে যুক্ত। কিনারা রুক্মিণীজু, লক্ষ্মী দেবী, সবাই ইনারা সব শক্তি। সর্বশ্রেষ্ঠ মুকুটমণি হচ্ছে লাডলিজু, ইনার থেকেই সবার প্রাদুর্ভাব হয়েছে। আগের আমরা সৎসঙ্গে শ্রবণ করেছি, যদি মনে থাকে আপনাদের, যে রুক্মিণী আদি লাডলির দর্শন করতে গেছিলেন, শ্রবণ করেছিলাম একবার। সেখানে কি দশা হয়েছিল, এখানে বলছিলেন যে রুক্মিণী আদি যখন কিশোরীজুর দর্শনে আকাঙ্ক্ষা করেন, এটা পৌরাণিক কথা,
যে লাডলিজির দর্শনে মূর্ছিত হয়ে গেছিলেন রুক্মিণী আদি পটরানী। রুক্মিণী কে? ভগবান শ্রীকৃষ্ণের পটরানী, এবং আদি যত পটরানী সবাই গেছিলেন, সবাই লাডলিজুকে দেখা মাত্র মানে দেখার আগেই মূর্ছিত হয়ে গেছেন। যখন গেটগুলো পাস করছেন না, অষ্টসখী গেট, ইনি হচ্ছে লাডলি। বলে এত রুক্মিণী কি কম সুন্দরী? সে কি মুখে বর্ণনা করে যে না এই জিহ্বার ক্ষমতা আছে? রুক্মিণীজি যখন অষ্ট সখীকে দেখছেন, তিনি ভাবছেন প্রথম সখী যখন ইনিই রাধারানী, সে বলে না না আমি রাধারানী না, ভিতরে যান, ভিতর ইনিই রাধারানী, না না ইনি আমি না আমি না ভিতর। তিনি শুধু বলেন আরও কত আরও আর কি দেখছি আরও, তাহলে উনি কেমন হবে? মানে এই যে এগুলো বলা যায়, মুখে বলা যাবে না। অপার লাবণ্য, অপার সৌন্দর্য, মানে সে দিব্য জ্যোতিতে পরিণত হয়ে গেছেন একদম। এত সৌন্দর্য যে তিনার অষ্টসখীকে দেখলেই আপনি নিতে পারবেন না, মুর্শিদ হয়ে যাবেন। তো তিনার থেকে যারা অষ্টসখী, তিনি তাহলে কি? রুক্মিণীজি তো তিনারা লাডলিজুকে দেখার নখকান্তি দেখে, মানে যে চাদর ওড়ানো ছিল শ্রীকৃষ্ণ নামের চাদর, মানে গায়ে দেওয়া ছিল, সেই চরণের আমরা যেটা ওই পৌরাণিক কথাতে আমরা পড়েছি যে নখকান্তি, নখের একটা কোণা দর্শন করে এত তেজ যে তিনারা সেইখানেই সব মূর্ছিত হয়ে পড়ে গেছে। তখন কি হলো না, শ্রীজির চরণামৃত যখন মুখে দিলেন ললিতা বিশাখা আদি, বলে এদের কী হবে? আর ওনারা সবসময় চরণামৃত, লাডলিজুর চরণামৃত যখনই তিনাদের মুখে দিলেন, সখীগণরা সবাই মুখে দিলেন, তখন তিনি প্যারি যুগে তিনাদের দর্শন করার সামর্থ্য হল। লাডলিজুকে সবাই দর্শন করতে পারেন না। আর লাডলিজুর দর্শন করতে গেলে এই যে এই সখীগণদের, ওই জন্য বলেন না সহচরী সখী রাধা দাসী, এরা কোনো এনারা কোনো ভক্ত নয়, ইনারা কোনো সন্ত নয়, ইনারা কোনো বিশাল পণ্ডিত নয়, ইনারা হচ্ছে লাডলিজুর দাসী। কোনো সন্ত নই আমরা কোনো ভক্তও নই, আমাদের সে সামর্থ্যও নেই। আমরা ভক্ত নেই, আমরা সন্ত নেই, আমরা কি? আমরা লাডলিজুর দাসী। এমন আমার লাডলি শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়, শ্রীকৃষ্ণের প্রাণের থেকেও প্রিয় শ্রী লাডলিজু। শ্রীজির এক নাম কৃষ্ণা, শ্যামা নামে বিখ্যাত শ্রী স্বামিনীজু শ্যামা। শ্রীকৃষ্ণ পরম প্রিয়সী কোথায় পাবেন? বলে এমন পাবেন কোথায় শ্রীজিকে? না, বলে কেলি কুঞ্জে নিকুঞ্জে বিহার করছেন আমাদের শ্রী লাডলিজু, সবসময় বিহরণ করছেন। দেখতে চান তো? কেলিকুঞ্জে নিকুঞ্জে বিহার করছেন আমাদের লাডলিজু, দেখতে চান না? দেখতে চান তো? তাহলে সবসময় পড়ে থাকুন চরণে, আপনাকে নিয়ে চলে যাবেন, আপনি সেবা করবেন। ওখানে কেউ ললিতা বিশাখা আদি নেই, ওখানে সবাই এক, ওখানে দ্বিতীয় কেউ নেই, সবাই এক। তাই সবার মধ্যে ভগবানকে দেখুন, রাধা রাধা বলুন, জগৎকে ভয় না পেয়ে রাধারানীর চরণাশ্রিত হন। যতটা আমরা চেষ্টা, দেখুন রাধারানীর কৃপা ছাড়াও তো হয় না। মানে আমার যদি অনুভব বলেন, সবসময় লাডলির কৃপা একেবারে, এটা আমার সদ্গুরুদেব ভগবানও বলেন। আজ আমি যেখানে বসে বলছি না, লাডলিজুর কৃপাতে। এক প্রসঙ্গে আমাদের খুব সুন্দর ভাবছে, ঘরের এক কোণে ভাঙা কাঁচ হয়ে পড়েছিলাম, লাডলিজুর যখনই নামের স্পর্শ হয়ে গেছে, সেই কাঁচ হিরে হয়ে চমকাচ্ছে। সেটা সামর্থ্য কার? বলছেন আমরা তিলক সেবা করেছি, লোক আমাদের দেখলেই প্রণাম করে, আজকে এখানে এসে প্রণাম করছে। কি দেখে প্রণাম করছে? যে লাডলির দাসী, রাধা রাধা বলে বলে প্রণাম করছেন। এমনি প্রণাম করছেন নাকি? অনেকে এসে প্রণাম করে না, ভাই তুমি আমাকে প্রণাম করছো না, কাকে? না লাডলিকে। কেন? আমার তো সে অধিকার, মানে সে সামর্থ্য নেই। কেন প্রণাম করছেন? আপনি আমার কাছ থেকে কিছু পাচ্ছেন বলে, সেটা আপনাকে দিচ্ছে কে?
লাডলি দিচ্ছেন, কি পাচ্ছেন? রাধা নাম। রাধা নাম নিচ্ছি বলে তো এসে বসেছেন, রাধা নাম মানে শোনাচ্ছি বলে, মানে রাধারানীর কৃপাতেই আর রাধারানী আপনাদের শোনাচ্ছে। তো এখান থেকে আমি যতটুকু বলছি, যতটুকু যা করছি সব রাধারানী বলাচ্ছে, আমি কিচ্ছু বলি না। এই সমস্ত ভাব বলার মতো যে শক্তি পাওয়ার আমার মধ্যে নেই, তিনি দিয়েছেন, তিনি দিয়েছেন, সে সামর্থ্য তিনি দিয়েছেন। অপার করুণাময়ী প্রত্যেক পদক্ষেপে আমাকে অনুভব করিয়ে দেন যে আমি তোর সঙ্গে আছি। প্রত্যেক সেকেন্ডে, ভুল হোক ঠিক হোক, হয়তো কোনো ঠিক কাজ আমি করতে পারি না, এটা হয়তো আমি নিজেও জানি, হয়তো আমি ঠিক কাজ কিছু করতে পারি না, ভুল কাজই হয়তো সবসময় করি, কিন্তু সেই প্রত্যেক ভুল আমাকে ধরিয়ে দেন, প্রত্যেক ভুল আমাকে বুঝিয়ে দেন, প্রত্যেক ভুল হচ্ছে আমার উপর দৃষ্টি রাখেন আমার শ্রীজি। এটাও বলে দেবেন যে তুই এটাই বলবি আজকে সৎসঙ্গে, তুই এটাই বলবি, নাহলে ভেবে আসি অন্য, বলি আর এক। মানে যা কিছু আপনাদের শোনাই, যেটাই বলি এখান থেকে সত্যি বলছি, এখান থেকে আমার কোনো মিথ্যা বলার কোনো মানে কোনো পূর্ব থেকে ভেবে রেখেছি, চিন্তা করে রেখেছি, মুখস্থ করে রেখেছি, মানে যেটা লাডলিজু মনে করেন যে এই দিন থেকে এই দিন, এই যে 7 দিন ধরে আমরা লাডলি চর্চা শ্রবণ করছি, তৎকাল আমার হঠাৎ মনে হলো এগুলো প্রেরণা, এগুলো লাডলিজুই চিন্তন করে যে আমরা কেননা এরপরে আবার 7 দিন ধরে আমরা বৃন্দাবন রস মহিমা শ্রবণ করি। এরপরে হয়তো লাডলিজু আমাকে হয়তো কৃপা করতে পারেন যে 7 দিন ধরে আমরা বৃন্দাবনের রস মহিমা শ্রবণ করব। এগুলো ভিতর থেকে লাডলিজুই বলেন। দেখুন, আমার সে বুদ্ধি না, আমার তো সাংসারিক বুদ্ধি, আমি বলবো, কিন্তু এই প্রেরণাগুলো দিচ্ছেন কি তিনি, সবসময় দৃষ্টি দিয়ে রেখেছেন, এইটা ভুল হচ্ছে, এটা ঠিক কর, এটা ঠিক, এইটা বলবো কি, উনিই বলাচ্ছে। বলছি না, কিছু কিছু কথা এমন আমি এখান থেকে লাডলিজু আমাকে বলান, সদ্গুরুদেব ভগবান সব সময় আমার সঙ্গে বিরাজমান, মানে বিশ্বাস করবেন উনার কৃপা ছাড়া আমি কিচ্ছু বলতে পারবো না। তাই সবাইকে আমি বলি যে যান সদ্গুরুদেব ভগবানকে দর্শন করুন একবার, সেই লাডলিজুকে এখন সাক্ষাৎ বিরাজমান। যা কথা আমি এখান থেকে বলবো পরের দিন সৎসঙ্গে সদ্গুরুদেব ভগবান শ্রবণ করাচ্ছে, একই জিনিস বলছেন। কোনো ভুল হয়ে গেছেন তো সদ্গুরুদেব ভগবান আপনাকে সিলেক্টও করে দেবেন যে কি কি বলবো না বলবো। মানে সত্যি এগুলো আমার ভিতরের কথাই বলছি, যে আমার ভিতরে এতটুকু মানে যে নেই যে আমি বলে ফেলছি বা আমি এখানে কোথাও নেই, আমি এখানে কোথাও নেই, পূর্ণ একেবারে শ্রীজির আমাকে এইখানে বসান, এইখানে আমাকে যা যা বলানোর তিনিই সব করা, যেটা বিশ্বাস যদি কেউ মানে আর কি বলবো। আমি ভাবিও নি কখনো যে এই মহারস আস্বাদন করাতে পারবো কোনো দিন, আমি কিছু জানিই না, আর আমি জানতে চাইও না কখনো। ওই যে প্রথমে আমাদের সৎসঙ্গে বললাম না যে আমরা শ্রীজির বাচ্চা, বাচ্চা বাচ্চাই হয়, মা বাবা যেটা শেখাবে সেটাই বলবে। তো ভাই আমি তো বাচ্চা, কনসা আমি একেবারে পণ্ডিত, কোনো শাস্ত্রের সম্বন্ধেও আমার মধ্যে কোনো জ্ঞান নেই, বিশাল কোনো তীর্থও ঘুরিনি, কোথাও কিছু নেই, কিন্তু দেখুন লাডলিজু আমার উপর কৃপা করে আমাকে তিনার নাম এক সুযোগ করে দিয়েছে। দিনচর্চার মধ্যে আমার প্রত্যেক দিনের দিনচর্চার মধ্যে আমি সারাদিন যা কিছু করি না কেন, কিন্তু এই 2 ঘন্টা আমাকে শ্রীজি একদম একান্তে তিনার জন্য দিয়েছেন আমাকে, যে শুধু তিনার চর্চা করি। আমি কি করছি না, এটা হচ্ছে কি হচ্ছে না, সারাদিনে যা কিছু করি না কেন এই 2 ঘন্টা শ্রীজি আমাকে দিয়েছেন, এই 2 ঘন্টায় তুই শুধু আমার চর্চা করবি। সারাদিন তো সংসার নিয়ে মেতে আছি, কিন্তু এই সময়টা শুধু আমি শ্রীজির, সারাদিনই শ্রীজি, কিন্তু শ্রীজি আমাকে দিয়েছেন এইটুকু সময় তুই আমার চর্চা করবি। এগুলো কৃপা, এগুলোকে অনুভব, এগুলো বুঝতে হবে যে কি কৃপা হচ্ছে না হচ্ছে। যেটা কখনো
হওয়ার নয়, যদি সেটা হয় দেখছেন তখন জেনে নেবেন এটা একমাত্র কৃপা। আবার এটা আবার অন্যর সঙ্গে জুড়ে দেবেন, অনেক কাছে এটা পেয়ে গেছি বলে কৃপা, এটা কিন্তু কখন আপনাকে দেবেন, আমি এটা বলে দিলাম কখন দেবেন, আপনাকে চাইতে হবে না। শ্রীজি এমন আপনাকে দেবেন না আপনি রাখার জায়গা পাবেন না। শ্রীজি কখনো আপনাকে সংসারে জোড়ানোর জন্য কোনো কিছু দেবেন না। শ্রীজি নিকুঞ্জে নিয়ে যাওয়ার জন্য আপনাকে তৈরি করবেন, সে নিকুঞ্জে যাওয়ার জন্য তৈরি হতে হবে আমাদের। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোথায় পাবেন এমন সেই লাডলি যুগে বলছেন যে কেলি কুঞ্জ নিকুঞ্জ, সদা নিত্য নিরন্তর আদি থেকে অন্তকাল কোনো কিছু নেই, সব সময় বিহারণ করছে, নিত্য লীলা করছে। যেখানে যদি যেতে যান তো সবসময় রাধা 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 বলে যান, রাধা বল্লভ শ্রী হরিবংশ বলে যান। কারণ কেবলমাত্র যদি নিকুঞ্জে কেউ নিয়ে যেতে পারেন তো নিকুঞ্জ দেবীর দাসীরাই নিয়ে যেতে পারেন। দাসীকে রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। সব সময় যিনি ভগবানের কাছে বিরাজমান, লাডলি লালের যিনি যখনই বাজেন রাধা রাধা বলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজান, লাডলি হিতারিবংশচন্দ্রজু অবতার উনি, যখন ভগবানের অধরামৃতে লাগেন, মুখে লাগেন, অধরামৃত বলা হয়, যখনই স্পর্শ হয়ে গেল একটাই আওয়াজ বেরোয়, শ্রীরাধা শ্রীরাধা। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিতে একটাই নাম বাজান, একটাই সুর বাজান, কি রাধা রাধা রাধা। আর উনি ওই একটাই আওয়াজই বার করতে জানেন, শ্রী রাধা রাধা রাধা, অন্য কিছু নয়। হরিবংশচন্দ্রজুর আচার্যের চরণে পড়ে যান, কেলিকুঞ্জে দর্শন করাবেন, আপনাকে সেবা দেবেন। ওখানকার সেবা যদি পেতে চান রাধা 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 বল্লভ শ্রী হরিবংশ বলে যান। সদ্গুরুদেব ভগবান এটাই বলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে জিনার শ্রী অঙ্গ সিংহার করেন তিনি আমাদের শ্রীকিশোরীজু। ভগবানকে সবাই সিঙ্গার করাতে চান কি, কিন্তু এখানে উল্টো, ভগবান শ্রীকৃষ্ণ জিনার সিঙ্গার করেন তিনি হচ্ছেন আমাদের লাডলিজু। শ্রী কিশোরীজির সিঙ্গার করবার লালসা রাখেন লালজু। ভগবান সখীদের কাছে গিয়ে প্রার্থনা করেন আমাকে একটু শ্রীজির সিঙ্গার করতে দিন, সিঙ্গার আমাকে একটু শ্রীজির সিঙ্গার করতে আমাকে দেওয়ার জন্য প্রার্থনা করেন। তখন সখীগণ যখন কৃপা করেন যে হ্যাঁ লালজু আপনি যান, তখন সিঙ্গার করেন পরম আহ্লাদে। তো আজকে সৎসঙ্গে আমরা চর্চা শ্রবণ করলাম, আজকে এইখানে বিশ্রাম। তাই সব সময় সৎসঙ্গের বিশ্রামে বলবো যা যা শুনলেন একটাই জিনিস মনে রাখান, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। যতটা মনে থাকে থাকবে, না থাকে না থাকবে, সেটা তিনি একটাই জিনিস রাখবেন, আশ্রয় ঠিক রাখবেন। মরেও যদি যে অন্য আশ্রয় যাব না, অন্য কারোর কাছে যাব না, অন্য কোনো দেবদেবীর কাছে যাব না, অন্য রাধা বল্লভ যুগল সরকার ছাড়া কাউকে চিনি না। দ্বিতীয় হচ্ছে আশ্রয় কখনো অন্য কারোর কাছে নেব না। দ্বিতীয় হচ্ছে রাধা বল্লভ শ্রী হরিবংশ। তৃতীয় নিজেকে একেবারে বাচ্চা ভাবুন, আমরা লাডলির বাচ্চা, আর লাডলির বাচ্চারা সবসময় শূরবীর হয়, যারা কাউকে ভয় পান না, তিনাদেরকে দেখে ভয় পায় সবাই। রাধা বল্লভ শ্রী হরিবংশ।